আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাতীয় পার্টি এবার কেমন রাজনীতির কথা বলছে দেখুন। বিএনপি জামাতের বিকল্প হতে এ কেমন চেষ্টা। এবার ধর্মীয় মূল্যবোধের ধোয়া তুলছে জাতীয় পার্টি। দর্শক, জাতীয় পার্টি নতুন কিছু কথা বলছে, কিন্তু জাতীয় পার্টির ভাগ্য কি আমরা সেটা বলবো আজকে। দর্শক, জাতীয় পার্টি এই নির্বাচনের মধ্য দিয়েই জাতীয় পার্টির কবর রচনা হতে যাচ্ছে। জাতীয় পার্টি অধ্যায় শেষ হতে যাচ্ছে। টিকে থাকার জন্যে, শুধু টিকে থাকার জন্য নয়, সরকার মূলত জাতীয় পার্টিকে অ্যাসাইনমেন্ট দিয়েছিল যে ইউ হ্যাভ টু বি অল্টারনেটিভ টু বিএনপি জামাত, লেট অ্যালন বিএনপি জামাতের অল্টারনেটিভ হওয়া তাদের অস্তিত্বই শেষ হয়ে যাচ্ছে। দর্শক, তারা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে এবং ইশতেহারে তারা নতুন রাজনীতির কিছু কথা বলেছে। তার মধ্যে ধর্মীয় মূল্যবোধের কিছু বিষয় আছে। এমন এমন ঘোষণা বা এমন এমন কিছু বিষয় আছে যেগুলো বিএনপি জামাত ধারণ করে এবং তারা ধারণ করে, তারা বলে, যেটা আওয়ামী লীগ ধারণ করে না। এগুলো বলে, এই ধরনের বিভিন্ন কথাবার্তা বলে বিএনপি জামাতের বিকল্প হওয়ার যে অ্যাসাইনমেন্ট, এমনকি এই যে নির্বাচন যে ভাগ বাটোয়ারা হয়েছে, সেখানেও জাতীয় পার্টিকে সরকার বলে দিয়েছে বিএনপির ভোট টানতে চেষ্টা করতে হবে। কিন্তু কোনো লাভ হচ্ছে না, লাভ হবে না। আমরা জানি, আপনাদেরকে বলে দিচ্ছি দর্শক, লিখে রাখেন, এই নির্বাচনে জাতীয় পার্টির যে ২৬ জন সমঝোতা হয়েছে তার ৩ ভাগের ১ ভাগও জিততে পারবে না। এমনকি জিএম কাদেরের রাজনৈতিক ভবিষ্যৎ শেষ হয়ে যেতে পারে। জিএম কাদেরকে সরকার ওই অর্থে বেশি পছন্দ করে না, যদিও তিনি সরকারের এই লোক, আওয়ামী লীগেরই দালালি করেন, কিন্তু তারপরও স্বার্থ ভাগ বাটোয়ারা একটু বেশি খেতে চান, এজন্য তাকেও পরাজিত করে দিতে পারে। বিরোধী দল হবে কারা? বিরোধী দল হবে ঈগল প্রতীক। একযোগে স্বতন্ত্রদের প্রভাবশালী প্রার্থীরা ঈগল প্রতীক চাওয়া, ঈগল প্রতীক পাওয়া, এবং এটা তো নিঃসন্দেহে যেসব জায়গায় ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আছে সেসব জায়গায় মোটামুটি নিরপেক্ষ ভোট সরকার দেখাবে। আর নিরপেক্ষ ভোট হলে জাতীয় পার্টির একজনও জিততে পারবে না, ঈগলের কাছে হেরে যাবে। তাহলে ঈগলরা মিলে যদি একটা দল করবেন, এটাই আমাদের পলিটিক্যাল প্রেডিকশন এরকমই, যে নির্বাচনের পর দেখবেন যে ঈগলের হয়তো বা ১০-১৫ জন বিজয়ী হয়েছে এবং তারা মিলে একটা রাজনৈতিক দল করবেন এবং সেই দলটাকে ঘিরে নতুন সমীকরণ হবে। জাতীয় পার্টি বা বিভিন্ন দল থেকে অনেকেই সেই ঈগলে এসে যোগ দেবেন, ঈগল প্রতীকের যে দল, এবং তাদের প্রতীক হিসেবে চূড়ান্তভাবে ঈগলই চাওয়া হবে, তারা নিবন্ধন পাবেন। সেভাবে এই আওয়ামী লীগেরই একটা অংশকে বিরোধী দল বানিয়ে অন্য ধরনের একটা রাজনৈতিক সমীকরণ সরকার করার চেষ্টা করবেন। যেহেতু সরকারের পরিকল্পনা দীর্ঘমেয়াদী এবং আওয়ামী লীগের একটা অংশের মাধ্যমে যদি কোনো দল করিয়ে বিরোধী দল বানানো যায়, নির্বাচনে জিতিয়ে এনে ঈগল প্রতীকের মাধ্যমে, তাহলে আওয়ামী লীগের পারপাস সার্ভ হবে, যে বিএনপির বিকল্প হওয়া বা বিএনপিকে ধীরে ধীরে মাইনাস করে দেওয়া, বিএনপি নিঃশেষ হয়ে যাবে ক্ষমতার বাইরে থাকলে, এই ধরনের পরিকল্পনা। বিএনপি নিঃশেষ করা এত সহজ নয়, তবে সরকার সেই পরিকল্পনা সহায়ক হবে। সরকার এতদিন চেষ্টা করেছিল বিএনপি জামাতের বিকল্প মাঠে শক্তিশালী কোনো বিরোধী দল যারা আওয়ামী লীগকে চ্যালেঞ্জ দিতে পারবে তৈরি করতে, তা মোটেও জাতীয় পার্টি পারেনি। তারা অ্যাসাইনমেন্টে ব্যর্থ হয়েছে, যার ফলে এবার জাতীয় পার্টির বিকল্প হিসাবে ঈগলকে আওয়ামী লীগ জিতিয়ে আনবে, কোনো সন্দেহ নাই। এজন্য জাতীয় পার্টি যতই নতুন কিছু রাজনীতির কথা বলুক, কোনো লাভ নেই, তারা হারিয়ে যাবে, ঈগল সামনে আসবে। আর এটা তো বোঝেন যে আওয়ামী লীগের যেসব নেতারা এবার ঈগল পাচ্ছে, যেমন নিক্সন চৌধুরীর মতো নেতারা, এরকম আরও ১৫-২০ জন যদি পায় জিতে, তাদের প্রভাব প্রতিপত্তি তো জানেন, তাদের ২-৪ জনের যে প্রভাব আছে সামাজিকভাবে রাজনীতিতে, এই নিক্সন চৌধুরী একার যে প্রভাব আছে, সারা জাতীয় পার্টির সেই প্রভাব আছে নাকি দেশে? জাতীয় পার্টির নাই কোনো সংগঠন। আবার এই নির্বাচনে নাটক করে গিয়ে জনগণের মনে যতটুকু ছিল ততটুকু দূরে সরে গিয়েছে, জাতীয় পার্টি নাই। তো এই ধরনের ধ্বজভঙ্গ দলকে আওয়ামী লীগ আর প্রশ্রয় দিবি বলে মনে হচ্ছে না। এই জন্যে বিএনপি জামাতের বিকল্প হতে চেষ্টা করে লাভ নাই, বরং জাতীয় পার্টির বিকল্প হতে যাচ্ছে ঈগল পার্টি। ঈগল নতুন নাম হয়তো বা দিবে এবং সংবিধানে কোনো বাধা নেই, যদি ১৫-২০ জন স্বতন্ত্র প্রার্থী জিতে একদল হয় তাদেরকে বিরোধী দল বানাতে, সেটাই হবে। তো বিরোধী দল হবে কে? অপেক্ষা করুন, এটা চমক থাকবে। আওয়ামী লীগের নির্বাচনে চমক দেখাবে, এটা আমরা মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছি। বিরোধী দল কারা হবে সেক্ষেত্রে চমক আসবে। দর্শক, জাতীয় পার্টি নির্বাচন ইশতেহার ঘোষণা করেছে, আপনারা জানেন। এই ইশতেহারের কিছু বিষয় আছে। এবার
এবং নানান কথাবার্তা বলছে, বড় বড় নীতি কথা, কিন্তু ইশতেহারের মৌলিক কিছু বিষয় প্রাদেশিক ব্যবস্থা প্রবর্তন, এই কথাটা ভালো এরশাদ সাহেব বলে আসেন, সেই লেগেসি ধরে রাখার চেষ্টা করছে। এটা দরকার, আমি ব্যক্তিগতভাবে এটার পক্ষে। ফেডারেল সিস্টেম, বিএনপির 31 দফার মধ্যে ফেডারেল সিস্টেমটা না থাকলেও জামাতের কেউ কিন্তু ফেডারেল সিস্টেমের পক্ষে বলতো। নির্বাচন পদ্ধতি সংস্কার, পূর্ণাঙ্গ উপজেলা ব্যবস্থা প্রবর্তন, এটাও এরশাদের থিওরি। সুশাসনের বাংলাদেশ, বিচার বিভাগের স্বাধীনতা, মামলা জট অবসান, শিক্ষিত অশিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, শিক্ষা পদ্ধতি সংশোধন, সন্ত্রাস দমন, মাদকের বিরুদ্ধে কঠোর, এগুলো সব কথার কথা। কিন্তু ইসলামের আদর্শ, ধর্মীয় মূল্যবোধ, এই কথাটা বলা হচ্ছে, এই কথাটা ইম্পর্টেন্ট। তাদের মধ্যে তো কোনো ধর্মীয় চেতনাই নেই, না হলে কি সকাল সন্ধ্যা এক এক কথা বলতে পারে, ধান্দাবাজি করতে পারে, এই ভাগবাটোয়ারা নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন বলতে পারে? আলোচনা হয় ভাগবাটোয়ারা, বলে যে না ভাগবাটোয়ারা না, এই বিষয়ে আলোচনা হয়েছে। ধর্মীয় মূল্যবোধ থাকলে তার চাইতে আওয়ামী লীগের ধর্মীয় মূল্যবোধ ভালো, আমি বিশ্বাস করি এবং বলতে পারি। এবং প্র্যাকটিসিং মুসলিম, তাও জাতীয় পার্টির চাইতে আওয়ামী লীগে বেশি পাওয়া যাবে। আওয়ামী লীগে অনেক লোক আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই যে ছাত্রলীগের নেতৃত্বের মধ্যে অনেক ভদ্র ছেলে আছে, যারা অরিজিনাল ভদ্র ছেলে, আমি দেখেছি এদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে মসজিদে। কিন্তু জাতীয় পার্টির মধ্যে এই নীতি নৈতিকতা নাই। আওয়ামী লীগের রাজনীতি যারা করে তাদের একটা আদর্শ আছে, তারা ভোট কারচুপি বা বৃহত্তর সেক্টরে যা করে এর সাথে, এই পরিকল্পনার সাথে সবাই জড়িত না। মাঠ পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে এখনও অনেকে আদর্শ আছে, অনেকে দেশপ্রেম থেকে রাজনীতি করে, যার ছেটে ফোটাও জাতীয় পার্টির মধ্যে নাই। কথা ক্লিয়ার? অতএব বিএনপি আরও যেগুলো বলছে এগুলো কথার কথা, এগুলো সবাই বলে। তবে একটা বড় অংশ আছে যেগুলো আওয়ামী লীগ ধারণ করে না, কিন্তু বিএনপি ধারণ করে কিংবা জামাত ধারণ করে, সেই বিষয়গুলো তাদের ইশতেহারে তুলে আনার চেষ্টা করা হচ্ছে। বোঝাই যাচ্ছে যে বিএনপি জামাত তাদেরকে অ্যাসাইনমেন্ট, মানে বিএনপি জামাতের বিকল্প হওয়ার একটা চেষ্টা তারা করছে শূন্যস্থান পূরণ করার, এবং সরকার তাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়েছে বিএনপি জামাতের বিকল্প হতে। কিন্তু বিকল্প হওয়া তো দূরের কথা, তাদের বিকল্প বাজারে আসতে যাচ্ছে। দর্শক, আর একটা বিষয় দেখেছেন যে একটা সময় ছিল যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করলে জনগণের সেই ইশতেহারের প্রতি একটা ব্যাপক আগ্রহ থাকে এবং সেটা নিয়ে বিশ্লেষণ হয় যে কী বলেছে, কি করতে চায়। কিন্তু ইশতেহারের গুরুত্বই এখন গুরুত্বহীন হয়ে গিয়েছে। কে কি বলছে ওগুলো কিছুই না। আওয়ামী লীগের ইশতেহারের কোনো গুরুত্ব নেই, একেবারেই ভ্যালুলেস হয়ে গিয়েছে। জনগণের কোনো আগ্রহই থাকে না নির্বাচনের দিকে, ভোটের ফলাফলের দিকে আগ্রহ নাই। ইশতেহারের গুরুত্ব কী? অথচ ইশতেহার একসময় খুব গুরুত্বপূর্ণ ছিল। ইশতেহার নিয়ে টকশো হতো, ইশতেহার নিয়ে জবাব দিতে হতো, ইশতেহার নিয়ে বিশ্লেষণ হতো। অথচ দেখেছেন দর্শক, জাতীয় পার্টি ইশতেহার ঘোষণা করেছে, এটা কোনো নিউজের মধ্যেই পড়ে না, গুরুত্বহীন একটা নিউজ। আমি যদি নিউজ করতাম এভাবে যে জাতীয় পার্টির ইশতেহার বিশ্লেষণ, কেউ শুনতেন না। এই হচ্ছে জাতীয় পার্টির অবস্থা। জাতীয় পার্টির ইতিহাস শেষের দিকে বলে আমি মনে করছি। এই ইশতেহারে কোনো কাজ হবে না।